নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এখনকার ভিডিওতে আমি কথা বলবো টিনুকে নিয়ে। তো টিনু তো বিয়ে বাড়ি গেছে, আমরা সকলে জানি। তো সেই বিয়ে বাড়িতে সে গেছে হচ্ছে কৃষ্ণনগর, তাই তো? সেই ব্লগগুলো সে দিচ্ছে, বিয়ে বাড়ি ব্লগ। মানে এত খারাপ লাগছে যে ও এবারে যে বিয়ে বাড়ি গেছে সেখানে সত্যি ওর কোনো সম্মান নেই, কেউ ওকে ঠিকঠাকভাবে কথা বলছে না। ও ইচ্ছাকৃতভাবে সবার সঙ্গে যেচে কথা বলছে, এবং তারপরও যেচে কথা বলার পরও কিন্তু ওর সাথে কেউ কথা বলছে না সেভাবে। কারণটা আমরা সকলে জানি। কারণ কেউ যদি এরকম একটি পরকীয়া করে থাকে, মানে স্বামী সন্তান ছেড়ে, সেটা কিন্তু খুব একটা সবাই ওয়েলকাম করবে না। হয়তো ওকে বিয়ে বাড়ি যেতে কেউ বারণ করতে পারেনি, কারণ যেহেতু ওটা ওর বোধহয় মামার ছেলের বিয়ে। এই মামার আরেকটি যে ছেলে রয়েছে, এইটা তো মামার হচ্ছে বড় ছেলের বিয়ে। এই মামার যখন ছোট ছেলের বিয়ে হয়েছিল না, এবং সেটা হঠাৎ করে বোধহয় লাভ ম্যারেজই করেছিল, বা এমনি হয়তো বিয়ে হয়েছিল, তোরা তো বিয়ে বাড়িতে যেতে পারেনি। তখন সন্দীপের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল, তখন ওর ছেলেকে নিয়ে, ওর হাজব্যান্ডকে নিয়ে টিনু গেছিল, এবং সেখানে ওর যা সম্মান ছিল, ওকে সবাই কিন্তু জাস্ট কি বলবো, এত সুন্দরভাবে ওয়েলকাম করেছিল সবাই। মানে ওদের নিয়ে সবাই মেতেছিল, বা সবার সঙ্গে যেরকম হয় না, একটা খুব সুন্দরভাবে আদান প্রদান ছিল, ভাবের আদান প্রদান। কিন্তু সেটা কি হয়ে গেছে আজকে। এবং ক্রমশ মানে এত ওর ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ও এত বেশি কথা বলছে, মানে বাচাল প্রকৃতির হয়ে গেছে আর কি। এবং সবাই ওকে ছ্যাচড়ি এরকম দেখলাম, কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস এসছে, একটাও আমি সেরকম পজিটিভ কমেন্টস খুঁজে পেলাম না। এবং ও ইচ্ছাকৃতভাবে সবার কিন্তু অ্যাটেনশন ক্রিয়েট করার চেষ্টা করছে, সবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, অ্যাটেনশনটা ক্রিয়েট করছে যাতে সবাই ওকে চলো, হ্যাঁ। কারণ ওর ওর মানে অ্যাটেনশনে সবাই যদি সাড়া দেয়, তবেই কিন্তু ও ব্লগের জন্য কিছু দেখাতে পারবে, না হলে কি দেখাবে। এখন দেখেছেন ও যে খাচ্ছে বা খেতে বসছে বিয়ে বাড়িতে গিয়ে, নর্মালি কী হয়, বিয়ে বাড়িতে গিয়ে মানুষজন কী কী খায় সেগুলোও কিন্তু দেখায়, ও কিন্তু সেভাবে দেখাতে পারছে না। কারণ সবাই কিন্তু ওকে টোন টিটকিরি অলরেডি করছে, এবং সেখানে ওর আত্মীয় স্বজনরাই বলছে এই তুই আমার ভিডিও করবি না বা কিছু। অ্যাকচুয়ালি কি এগুলো কিন্তু ভিডিও ওনাদের ভিডিও আগেও করেছে, কিন্তু এখন বারণ করছে কেন? কারণ এখন ওর যা কর্মকাণ্ড, যতই ওনারা ওয়াইটি থেকে দূরে থাক, আজকাল তো সবার মোটামুটি স্মার্টফোন আছে নিশ্চয়ই, যে দাদার বিয়ে হচ্ছে সেই দাদারও নিশ্চয়ই আছে, তাই না? তো এবারে আরেকটা কথায় বলি, একটা সব দেখছি বিপুল আলোচনা। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। ওর যার বিয়েতে গেছে, যে ছেলেটির বিয়েতে, তো সবাই বলছে যে তোমার দাদার যার সাথে বিয়ে হলো, তো সে কি, মানে তারা তো বাঙালি বিয়ের কোনো রকম টাচ দেখতেই পেলাম না। অ্যাকচুয়ালি ওরা বাঙালি নয়, মেয়েটি বাঙালি নয়। আপনারা কি লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন ওরা বরযাত্রী গেছিল তখন কিন্তু ওরা দুর্গাপুরে যায়। আমরা জানি দুর্গাপুরে একটা শিল্পাঞ্চলের মতোই ওটা, তো সেখানে কিন্তু প্রচুর, এবং ওরা যে একটা কোয়ার্টার কিন্তু ওঠে, ঠিক আছে, মানে ওই যে ফ্রেশ হতে যায়, সেখানে কিন্তু কোয়ার্টারে যায়, এবং সেখানে বোঝাই যাচ্ছে মেয়েটির বাবা বা ও হয়তো কোয়ার্টার সংক্রান্ত বা টাউনশিপ সংক্রান্ত কোনো একটি জায়গায় কিন্তু ওরা যায়। তো সেখানে কিন্তু একটা মিক্সড কালচার থাকে, আমরা সকলে জানি। এমনও হতে পারে যে ওর দাদা বা ভাই সে হয়তো এখানেই চাকরি করেন, এটাও হতে পারে মেবি। তো এবারে সেই মেয়েটি যখন আসে বরমালার জন্য, ঠিক আছে, পুরো ওদের রীতিনীতিতে কিন্তু হয়, কিন্তু যখন ও যেহেতু বাঙালি আর বিহারি একটা বিয়ের কম্বিনেশন এখানে, তো সেই জন্য দেখবেন যে পান পাতা দিয়ে আসছে করে, তারপরে একটা ওদের যেটা নন বেঙ্গলিদের যে বিয়েটা আছে সেখানে ওরকমভাবে আসে, এবং আসার পর কিন্তু যে হাজব্যান্ড থাকে সে কিন্তু হাত ধরে স্টেজে তোলে, ঠিক আছে, নর্মালি স্টেজ হয়, এখানে স্টেজ হয়নি, যাই হোক হাত ধরে মেয়েটিকে ওয়েলকাম করে, এবং তারপরে দেখলাম বরমালা হলো, আর কোনো রিচুয়ালস কিন্তু দেখায়নি, ঠিক আছে। মানে বিয়ের ওখানেও ছিল না, এটাও হতে পারে। তো যাই হোক, ওখানে গিয়ে সবাই ভীষণ সাজগোজ করছে, সবাই ইয়ে করছে, আর ও কী করছে, ওর গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, কারণ চেহারাটা তো এত হালকা হয়ে গেছে ওর, তো গরম লাগাটা খুব স্বাভাবিক, যত মোটা হবে গরম লাগবে। আর ওর মা তো বাপ রে, ওর মা তো একদম পুরো, মানে কি বলবো। তো যাই হোক, আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা ওর রিসেপশন ব্লগে, ওকে নিয়ে কিন্তু ওর বাড়ির লোকও লজ্জিত কিন্তু, সেটাতে আসছি আমি। তো এবারে ওই যখন দেখবেন বাসে যাওয়ার সময় ওর বাবাকে ডাকছে, মানে বাপি বাপি করে, বাপি পাত্তা দিল না। তারপরে যখন বিয়ে বাড়ি থেকে ফিরলো ভোরবেলা,
তখন বাপি বেরিয়ে যাচ্ছে, বাপিকে বলছে, তখনও কিন্তু বাপি পাত্তা দিল না। মানে কি, বাড়ির লোকও সত্যি লজ্জিত। শুধু বাপি নয়, যে দাদা বৌদি যার যার জন্য এত টাকা পয়সা খরচ করে, সেই দাদা বৌদিও দেখবেন বিয়ে বাড়িতে একদম একসাথে খেতে বসে গেল, ঠিক আছে, সব জোড়া হচ্ছিল তো, ডান্স করছে একসাথে সব, ওকে কিন্তু সেভাবে কেউ পাত্তা দিচ্ছিল না। ইভেন ওর মাও কিন্তু ওর থেকে দূরে থাকছিল, তাই না? মাও অন্য সবার সঙ্গে মেতেছিল ইয়ে করে। ওকে কারা কোম্পানি দিচ্ছিল? আগের বার যখন ও গিয়েছিল যার বিয়েতে, হ্যাঁ, মানে যার এখন বিয়ে হচ্ছে তার ছোট ভাইয়ের যে বউ, সেই মেয়েটি দেখলাম কোম্পানি দিচ্ছিল। সেই মেয়েটির সঙ্গে কথা হলো, দেখো আমার কানেরটা তুমি বলছিলে খুব একটা ভারী নয় কিন্তু, কারণ ও কিন্তু যেতে যেতে সবার সঙ্গে কথা বলছে, কারণ ব্লগে কিছু তো দেখাতে হবে, ও একটা বিয়ে বাড়ি গেছে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি, এই বিয়ে বাড়িটার জন্য যেখানে ওর কোনো গুরুত্বই নেই, সেখানে সেই বিয়েটার জন্য কতটা ওয়েট করেছে, তাই না? কতটা ওয়েট করেছে, হাতে একদম 1 হাত ভর্তি মেহেন্দি করেছে। কিন্তু বিয়েবাড়ির সাজ আমরা কি দেখলাম? না আছে কোনো টিপ, না আছে কোনো কিছু, শুধুমাত্র ওই সালোয়ার কামিজটি পরলো লাল রঙের, যেটা কিনেছিল। সবার থেকে ওকে কিন্তু আলাদা লাগছিল, ঠিক আছে? এবং কেউ কিন্তু ওকে পাত্তা দিচ্ছে না। ইভেন ও যখন প্রত্যেকের ভিডিও করছে, ব্লগিং করছে, কেউ কিন্তু ওর ক্যামেরার দিকে তাকাচ্ছে না। এটা কিন্তু আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন। এবারে আসি রিসেপশনের ব্লগে। তো রিসেপশনের ব্লগে এলো, তো রিসেপশনে তো দেখালো আমার মেয়ে, মানে ওর মা শুরু করছে ব্লগটা, ওর বৌদির চুলটা ক্রিম্পিং করে দিচ্ছে। তো সেখানে হেয়ারস্টাইল করে দিচ্ছে ও, টিনু। বৌদি কিন্তু খুব একদম বিয়ে বাড়িতে দেখবেন একদম গিয়ে খুব সুন্দরভাবে সেজে নিল, বউ সেজে নিল একদম সুন্দরভাবে, ঠিক আছে, টিপটপভাবে। ওই সমস্ত জিনিসপত্র হয়তো কিনেছে টিনুর পয়সায়, ঠিক আছে, কিন্তু তারপরে দেখলাম বউ হাতে খুব সুন্দর সেজে নিল। তো তারপরে এইসব সাজগোজ হলো, তারপরে বউ হাতে ও একটা ব্লু রঙের ওই পরলো সালোয়ার পরে, তারপরে সেখানে গেল, এবং সেখানে গিয়েও কিন্তু কেউ ওকে পাত্তা দিচ্ছে না। এবারে হলো ফটো সেশনের বাড়ি, তো সব জোড়ায় ফটো তুলছে, কিন্তু এর তো জোড়া তো নেই, এ তো বিজোড় হয়ে গেছে না এখন পুরো। তো যাই হোক, তারপরে একটা দাদার সঙ্গে দেখলাম একদম সেই অন্যরকম পোজে ছবি তুললো। তো এই করে মোটামুটি ওর বিয়ে বাড়িটা কিন্তু মানে সমাধান হলো, ঠিক আছে, একদম শেষ হলো, সমাধান হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই টোটাল বিয়ে বাড়িতে না ওর অনেক জিনিস মানে ওপেন হয়ে গেল। ওকে যে ওর রিলেটিভরাও, মানে আমি যখন ওরা বিয়ে বাড়ি যাচ্ছে, আমি কিন্তু বলেছিলাম যে ও টিনু বিয়ে বাড়িতে মুখ দেখাবে কি করে, কারণ ওর যা কর্মকাণ্ড রয়েছে সেখানে তো ওর সত্যি মুখ দেখানো খুব মানে সমস্যা হয়ে যাবে। কিন্তু তবুও বিয়ে বাড়ি গেছে, কেন জানেন? কারণ ওর কাছে ব্লগের এখন কোনো কন্টেন্ট নেই, ও কি দেখাবে? ওর ব্লগে ওর কোনো কন্টেন্ট নেই। ও যখন ফ্ল্যাট নিয়েও থাকছিল, সেখানেও কিন্তু একটা কন্টেন্ট হতো, একা থাকছে, রান্না করছে, খাচ্ছে, এই করছে, সেই করছে, নিচে যাচ্ছে চপ কিনতে, সেটাও কিন্তু একটা কন্টেন্ট ছিল। কিন্তু এখন তোর কোনো কন্টেন্ট নেই। ও তো ওই 12টা 12:30 বাড়িতে ঘুম থেকে ওঠে, তারপর মা সব তার আগেই রান্না হয়ে যায়, নিজে চা করে খায়, তারপরে সন্ধেবেলা হলেই বেরিয়ে পড়ে সবাই সদল বলে, হ্যাঁ, ওখানে গিয়ে একটার পর একটা খাওয়া দাওয়া চলতে থাকে, তারপর বাড়িতে এসে আবার খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ে। এই তো হচ্ছে রোজকার রুটিন। তো এই একঘেয়েমি রুটিন থেকে একটুখানিও অন্যরকম কিছু ব্লগে দেখানোর জন্য কিন্তু বিয়ে বাড়ি গেছে, না হলে ওর বিয়ে বাড়ি যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল বলে মনে হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যে বিয়ে বাড়ি গিয়ে ওর যে বেজ্জতিটা হলো এবার, এরপরে নেক্সট টাইম আমার মনে হয় কোনো বিয়ে বাড়ি যাওয়ার আগে 10 বার ভাববে। কারণ ও যে কর্মকাণ্ডটা করেছে সেটা কিন্তু খুব একটা সহজ নয়। এক তো ঠিক আছে, ওর হাজব্যান্ড বাচ্চাকে ছেড়ে চলে এসছে, সেটা তবু লোকে মেনে নিত, কিন্তু তারপরেও আরেকটা বিয়ে করেছে এবং সেটাও আলটিমেটলি ছেড়ে দিয়েছে। আচ্ছা, আবার শুনছি নাকি ওর ওই সেকেন্ড হাজব্যান্ড, ঠিক আছে, মানে বেআইনি সেকেন্ড হাজব্যান্ড, সে নাকি এই দুনিয়া থেকে চলে যাওয়ার একটা প্ল্যান করেছিল নাকি শুনলাম। একদম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে নাকি সে আত্মহননের পথ বেছে নিচ্ছিল। কে করে ভাই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে, তাই না? তো যাই হোক, এগুলো সব হচ্ছে অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য। অ্যাটেনশন, এরা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া আসে একদম পুরো অ্যাটেনশন শিকার হয়ে গেছে। পুরো অ্যাটেনশন যত দেবেন তত এরা ভালো, ঠিক আছে, এদের কাছে একটা নেশার মতো হয়ে গেছে। যাই হোক, টিনুকে দেখে ভীষণ খারাপ লাগছিল। আর জানি না কেন ঘটনাচক্রে দেখবেন 2 বছরের পুরনো একটি ব্লগ, সেই সেম বাড়িতে বিয়ে বাড়ি গেছে ফোনদীপের সঙ্গে, সেইটা কিন্তু আসছে। জানি না, হয়তো সেই ভিডিওটা মানুষজন দেখছে, তার সঙ্গে হয়তো মেলাতে চাইছে, এটাও হতে পারে। যাই হোক, এর জন্য এই বিয়ে বাড়ি যাওয়ার জন্য ফোনদীপের একটা ভিডিওতে ভিউজ আরও বেশি এড়িয়ে গেল, মানে ওই সেই পুরনো ভিডিওটা। তো একটাই বলবো, টিনু বলে না যে আমাদের সমাজের ছেলেদের অন্যায়গুলো কিন্তু অনেক সহজে চাপা পড়ে যায়, কিন্তু একটা মেয়ের অন্যায়, স্পেশালি একটা বাচ্চা ছেড়ে আসার অন্যায়, সেটা কিন্তু সত্যিই অনেক বড় পাপ। তো এখন টিনু যে লাইফস্টাইল লিড করছে, এবং ওর দেখলাম এখন মানে
খুব একটা কোনো কিছুতে লাজ লজ্জাবিহীন হয়ে গেছে সত্যি কথা। মানে ওর যে একটা লজ্জা বলে ব্যাপার বা কোনো কিছু নেই, ওখানে গিয়ে কিন্তু ইচ্ছাকৃতভাবে চিৎকার করছে। একবার দেখলাম ওই খেতে উঠছিল, ওই যে বউ ভাতে কোন লজে ভাড়া নিয়ে সেখানে খেতে গেছে, তো সেখানে দেখলাম যে ছাদ থেকে চেঁচাচ্ছে কারা ওই ডিজে করবে, ওখানে কেউ পাত্তাই দিল না ওকে, মানে বিয়ে বাড়িতেও কোনো পাত্তা পেলই না। তো সেটা তো সব থেকে বড় আমার মনে হয় বেজ্জতি। ওর শ্বশুরবাড়ি সম্পর্কে অনেক কিছু বলছে, কিন্তু এখন যে ওকে প্রতি পদে পদে ওর নিজের লোকেরাই যে বেজ্জতি করছে তার সেটা কি হবে। তো যাই হোক বন্ধুরা, আবার ও বিয়েবাড়ি হয়ে গেছে, এবার বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরবে, আবার শুরু হবে পুরনো রুটিন। সন্ধেবেলা হলেই গান্ডে পিন্ডে ওগুলোকে যারা আছেন তাদেরকে মানে গেলার জন্য বাইরে নিয়ে যাওয়া, তারপরে শপিং, এই 12:30 ঘুম থেকে ওঠা, এই তো চলবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।